এটা অক্টোবর মাস, শরৎকাল। বাতাসে হালকা হিমের পরশ। ভ্রমণপ্রিয় বাঙালির বেড়ানোর মরশুম। আমাদের ট্রেন হাওড়া এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস ছুটে চলেছে, তবে ট্রেনটা একটু লেটে চলছে, কারণ সাইক্লোন ডানা। এই কারণে ওই দিন দক্ষিণ ভারতগামী বহু ট্রেন বাতিল হয় এবং বহু ট্রেনের সময় পরিবর্তন হয়। রাত 10:50-এর পরিবর্তে ট্রেন ছাড়ে রাত 2:50-এ। ডানার ভ্রুকুটি উপেক্ষা করে আমরা ট্রেনে উঠে পড়ি। সকালে ট্রেনের জানলা দিয়ে চারপাশে সবুজে মোড়া প্রান্তর ও চিল্কা লেকের সুবিশাল জলরাশি দেখে দীর্ঘ বিলম্বের কষ্ট কিছুটা লাঘব হলো। গুড মর্নিং। ট্রেন লেট। আমরা এখনো কটকেই পৌঁছতে পারিনি। এখন বাজে 9:20। ব্রহ্মপুর পৌঁছতে 12টা তো বাজবেই। অবশেষে বেরহামপুর স্টেশনে পৌঁছেছি। আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরা এখন ব্রহ্মপুর সিটির মধ্যে দিয়ে চলেছি। ট্রেন আমাদের 6 ঘন্টা লেট। তাই আমরা এখন একটু লাঞ্চ করে নেব, তারপর আমরা আজকের সুরাদা ড্যামটা দেখব, তারপর সেখানে কুন্তেশ্বরী মাতার টেম্পলটা দেখব। যে বেশি আর কিছু করা যাবে না, তার কারণ হচ্ছে ট্রেন আমাদের প্রচন্ড লেট করেছে। আর এই যে অর্পিতা আমাদের ড্রাইভার। হ্যালো। আমাদের দাদা আমাদের পুরো দারিংবাড়িটা ঘুরিয়ে দেখাবেন। এই সেই ধাবা, ব্রহ্মপুর স্টেশনের খুব কাছেই। রান্নার মান বেশ ভালো। ভেজ থালি 130 টাকা ও মাছ 80 টাকা করে নিল। খেয়ে নিয়ে আমরা গাড়িতে চেপে বসলাম। প্রথম গন্তব্য 90 কিলোমিটার দূরে মা খুন্তেশ্বরী টেম্পল এবং সুরাদা ড্যাম। এখন নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমরা চলেছি দারিংবাড়ির পথে, যা উড়িষ্যার কাশ্মীর নামে পরিচিত। এই শৈল শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 915 মিটার উঁচুতে অবস্থিত এবং সমুদ্র উপকূল গোপালপুর থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত। সুতরাং এখানে এলে স্বামী স্ত্রীর চিরকালীন পাহাড় না সমুদ্রের কলহ শেষ। উপরি পাওনা হিসেবে রয়েছে অপরূপ সুন্দর সুন্দর ঝর্ণা, পাহাড়ি নদী এবং জঙ্গল। এক কথায় অলরাউন্ডার। যাত্রাপথে সৌন্দর্য এক কথায় অসাধারণ। কোথাও দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, আবার কোথাও বা ঘন জঙ্গলে ঢাকা পাহাড়। দেখতে দেখতে সুরাদা পৌঁছে গেলাম। এখন বিকেল 4টে বাজে। এখানে খুন্তেশ্বরী পাহাড়ের ওপরে 2টি মন্দির আছে। একটি মা খুন্তেশ্বরীর, অন্যটি বাবা সিদ্ধেশ্বরের। অপূর্ব সুন্দর ভিউ। খুন্তেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলাম। খুব সুন্দর মন্দির, দারুণ মন্দির। এখন 4:30 বাজে। মন্দির খোলা ছিল। আমরা পুজো দিলাম, প্রদীপ জ্বালালাম। আর এখান থেকে অপূর্ব সুন্দর ভিউ চারদিকের। আর সুরাদা ড্যামটারও একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। দারুণ এক্সপিরিয়েন্স। খুন্তেশ্বরী মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বাবা সিদ্ধেশ্বরের মন্দির। ঢালু পাহাড়ি রাস্তা বেয়ে পৌঁছে গেলাম। সদ্য নির্মিত দারুণ সুন্দর একটি মন্দির, কোথাও এক ফোঁটা ধুলো নেই। মন্দিরের দালান থেকে পড়ন্ত সূর্যের ছটা প্রতিফলিত হচ্ছে। এক কথায় অসাধারণ। এখান থেকেই সুরাদা ড্যামের ওপরে যে অপরূপ সুন্দর সানসেট সেদিন আমি দেখেছিলাম, তা বহুদিন আমার মনে থাকবে।
হিডেন জেম। সন্ধ্যা হয়ে গেছিল। ঘন জঙ্গলে পূর্ণ পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল দারিংবাড়ির উদ্দেশ্যে। সেদিনকে বেশ রাত করেই আমরা আমাদের হোটেলে পৌঁছেছিলাম। পরের দিন আমরা দেখে নিয়েছিলাম মন্দাসুরু ওয়াটারফলস, মন্দাসুরু ইকো ট্যুরিজম সেন্টার, হেমু পার্ক এবং বৃষ্টি ভেজা হিলভিউ পার্ক। সেই গল্প নিয়ে ফিরছি ঝর্ণার স্বর্গরাজ্য দারিংবাড়ি পার্ট 2-তে। সেই আপডেট পেতে নজর রাখুন আমার চ্যানেল টিপের ডায়েরিতে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।